ঠিক জানি না তো, আমি তো এখনই আপনার ইয়েতে আমি জানতে পারলাম। ত্রিপুরা উচ্চ আদালত থেকে এখনো রায় তো দিয়েছে। রায়ের কপি তো আমার হাতে আসেনি। রায়ের কপি আসলে আমার উকিলের সাথে, আমার যে অ্যাডভোকেট, আমার কি সরকারি অ্যাডভোকেট, ওনার সাথে কথা বলবো যে কি। আমি তো অ্যাকচুয়ালি তো আমি জানি না, এখনই আপনার কাছ থেকে শুনলাম। অবগত না। আর মহামান্য আদালতের উপর আমার, আদালত যা করেছে ভালোই করেছে। আর আমি যারা ছাড়া পেয়েছে তাদের মঙ্গল কামনা করি। তারা এই সমস্ত কাজ করে যদি ছাড়া পায়, তাহলে আইনের প্রতি মানুষের আস্থা থাকতো না। যে আইন, যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলবো, এটা তো সারা বিশ্ব দেখছে। যারা যেগুলি করছে আমার সাথে, সারা বিশ্বে আমি তাদের মঙ্গল কামনা করি। না, আমি অ্যাকচুয়ালি যে এই জায়গাতে রাজনীতিতে আমার তো কোনো পেশাও ছিল না, নেশাও ছিল না। এই বিগত 2014 অক্টোবরের 10 তারিখ যে আমার সাথে ঘটনাটা ঘটছে, তারপর আমি কেস করেছিলাম। আর তারপরে আমি নিম্ন আদালতে আমি রায় পেয়েছিলাম। তারপর আমি একটা সংগঠনের সাথে জড়িত হই, ভারতীয় জনতা পার্টিতে। তখন আমি একটা কাজ করার সুযোগ পাই। আর দল আমাকে একটা থেকে, আমি একটা ভিকটিম, যে নির্যাতিত, তখন নিয়ে আমাকে এই যে আজকের যেই ভারতীয় জনতা পার্টি আমাকে একটা সম্মান দিয়েছে, তাতে আমি যাতে কাজ করতে পারি, দলীয় জনগণের সমর্থনে যাতে আমি পাস করে আসতে পারি, তাহলে মনে করবো আমি গর্বিত। আর অ্যাকচুয়ালি ক্ষমা পরম ধর্ম। ওদের যে ইভেন্টে আমি সময়কে কে চিনত। এই ঘটনার পর একদিকে আমরা যে মহিলার আত্মসম্মান, মার আত্মসম্মান নষ্ট তারা করেছে, এতে একদিকে দুঃখ, আরেকদিকে কি বলবো, আমার ওদের দ্বারাই আজকে সারা ত্রিপুরা রাজ্যে সোমা মজুমদার, সারা ভারতবর্ষে সোমা মজুমদারকে চিনেছে। এটাই আমারও কি ছিল যে আমি যখন আমার মামলা শেষ হবে, আমি যদি একটা জায়গাতে পৌঁছতে পারি, তাদেরকে আমি এমনিও বলেছিলাম যে ক্ষমা তো পরম ধর্ম, তোমাদেরকে আমি ছাড়বো, আমি মা হিসাবে ছাড়বো। কিন্তু একদিক দিয়ে ছাড়লে আজকে আমার সাথে করছে, আগামী দিন অন্যদের সাথে করবে তারা, এই আর কি। আর আমি তো অ্যাকচুয়ালি তো আমি জানি না জিনিসটা, আমার উকিলের তো জানতে হবে কী কারণে উচ্চ আদালত ওদেরকে ছাড় দিয়েছে, আমার জানতে হবে জিনিসটা। রায় নিয়ে আদালতের রায়ে তো আমি, না, আদালতকে আমি মান্যতা দেই যে আদালত যা বলে করে আইনের পথে। সেই জায়গাতে বাম আমলে তখন আমি হয়েছে তদন্ত প্রক্রিয়া, মনে হয় বাম আমলের পুলিশ মানে তদন্ত গাফিলতি করেছিল। যে আমি চাই সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, যে এখন যে পুলিশ প্রশাসন, যে আমি সোমা মজুমদারের মতো যারা নির্যাতনের শিকার হয়, প্রশাসন যাতে সঠিক তদন্ত করে, যাতে আমি সোমার মতো যাতে কেউ আর এই মিথ্যা ইয়েতে না হই।